হযরতে লুকমান হাকিম তার ছেলেকে ডেকে ডেকে বলে, ছেলে আমার, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবা না। কেননা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দাগুলো আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করবে, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিব। অপর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাই, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিব। তবে রে বান্দা, যতই অপরাধ তুমি করো না কেন, তোমার অপরাধের মধ্যে যদি শিরিকের গুনাহ থাকে, তাহলে আমি আল্লাহ তোমাকে কোনোদিনও মাফ করব না। সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। সরকারে দো আলম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কখনো আল্লাহ পাকের সাথে শরীক করবে না। যদি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় অথবা হত্যাও যদি করে ফেলা হয়, তারপরেও তুমি আল্লাহ পাকের সাথে শরীক করবা না, আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করবা না। কেননা এটা হচ্ছে মহা অপরাধ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলে এই শিরিক কি আমাদের সমাজের মধ্যে দেখবেন প্রথা আছে, ছোট বাচ্চাদের যখন দাঁত পড়ে যায়, এই দাঁতগুলোকে ইঁদুরের গর্তের মধ্যে নিয়ে ফেলে দেয়া, বলে হে ইঁদুর, আমার খারাপ দাঁতগুলো নিয়ে ভালো দাঁত দাও। বলে কি বলে না, জুড়ে বলেন? বলে এটা হচ্ছে শিরিক। এরকম ভাবে আরো জঘন্যতম শিরিক আছে। বলে এই লোকটা হচ্ছে কুফা, এই লোকের কারণে আমার উন্নতি হয় না। বলে কি বলে না বলেন? বলে এটাও হচ্ছে শিরিক। ভাইরারে আমার, শিরিকের মধ্যে আরেকটা শিরিক হলো হাত চুলকায় না। বলেন, অনেকেই বলে যে হাত চুলকাইলে টাকা আসে। হাত চুলকাইলে কি টাকা আসে? বলেন না। টাকা দেওয়ার মালিক কে? টাকা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি আপনাকে আমাকে টাকা দিতে পারে না। আমরা মনে করি হাত চুলকালে টাকা আসে। এটা হলো জঘন্যতম শিরিক, জঘন্যতম অপরাধ। আরেকটা শিরিক হলো ছোট বাচ্চাদের কপালের মধ্যে টিপ দেওয়া হয়। বলে টিপটা এই জন্যই দেওয়া হয় যেন এই বাচ্চার উপর কারোর নজর না লাগে, এই জন্য টিপ দেওয়া হয়। কি হয় না বলেন? বলে এটা হচ্ছে জঘন্যতম শিরিক। এমনই ভাবে আল্লাহ পাকের নাম ছাড়া অন্য কারোর নামে যখন আপনি শপথ করবেন, এটাও হয়ে যাবে শিরিক। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। লুকমানে হাকিম ছেলেকে নসিহত করছে, ছেলে আমার, তুমি আল্লাহকে লা শরীক জেনে ইবাদত করবা, কখনো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবা না। এক নম্বরের নসিহত। দুই নম্বরের নসিহত হযরত লুকমান হাকিম ছেলেকে করে বলে, ছেলে আমার, তুমি জীবনে যা করবা, যা বলবা, সব আল্লাহ পাকের জন্য করবা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ
ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সরকারে দো আলম বলেন, যেই বান্দাটা ইমানদার হবে, যেই বান্দাটা মুমিন হবে গো, ওই বান্দা কারোর সাথে যদি বন্ধুত্ব করে সেটাও করবে একমাত্র আল্লাহ পাকের জন্য। কারোর সাথে যদি শত্রুতা করে সেটাও করবে আল্লাহর জন্য। ঠিক না বেঠিক বলেন? সরকারে দো আলম বলেন, আপনি ইমানদার হবেন তখন যখন আপনার বন্ধুত্বটা আল্লাহর জন্য হবে, শত্রুতাটাও আল্লাহর জন্য হবে। সরকারে দো আলম বলেন, কাউকে যখন আপনি কিছু দান করবেন, ওই দানটাও যখন আপনি আল্লাহ পাকের জন্য করবেন, তখনই আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন। একজন মুমিন, একজন মুসলমান তার জীবনে যা করবে, যা বলবে সব কার জন্য করবে? জুড়ে বলেন। সব আল্লাহ পাকের জন্য করবে। কারণ দিন শেষে আমাদেরকে আল্লাহ পাকের কাছেই ফিরে যেতে হবে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। লুকমানে হাকিম ছেলেকে 2 নম্বরে নসিহত করে বলে, ছেলে আমার, জীবনে যা করবা, যা বলবা সব একমাত্র আল্লাহ পাকের জন্য করবা আর আল্লাহর জন্যই বলবা। এমন কোনো কাজ করবা না, এমন কোনো কথা বলবা না যেটা তোমার আখিরাতে কাজে আসবে না। প্রিয় ভাই, আমরা তো জীবনে এরকম অনেক কাজ করে থাকি যেগুলো কোনো মানে নাই। করে কি করি না বলেন? লক্ষ্যহীনভাবে আমরা চলাফেরা করি। কিন্তু মুমিন বান্দার উচিত হচ্ছে, মুমিন বান্দা জীবনে যা করবে, যা বলবে সব আল্লাহ পাকের জন্য করবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে লুকমানে হাকিম তার ছেলেকে 3 নম্বরের নসিহত করে বলি, ও ছেলে আমার, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করবা। সাবধান, কখনো তোমার প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবা না। তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করবা। সরকারে দো আলম নবীজি বলেন, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কার দান করবেন। বলে 1 নম্বর পুরস্কার হলো গো, আপনি যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দুনিয়ার জীবনের যতগুলো অভাব আছে, যত অনটন আছে, সকল অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে 1 নম্বরের ফজিলত কি হবে? আপনার রিজিক আল্লাহ তাআলা বাড়ায়া দিবে, আপনাকে আল্লাহ ধনী বানায়া দিবে। সরকারে দো আলম নবী বলেন, 2 নম্বরের যেই পুরস্কারটা দেওয়া হবে সেটা হলো, আপনি যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার হায়াতটা বাড়ায়া দিবে, নেক হায়াত দান করবে। ভাইরারে আমার, সেই জন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণীর বান্দাদেরকে ডেকে ডেকে বলবি, ও আমার বান্দারা, আমি দুনিয়ার জমিনে ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গো আমি দুনিয়াতে কাপড়হীন ছিলাম, আমার ভালো কাপড় ছিল না, আমাকে তুমি কাপড় দাও নাই। আমি দুনিয়ার জমিনে ভালো খাবার খেতে পারি নাই, তোমরা আমাকে ভালো খাবার দাও নাই। বান্দাগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবে,
ওগো আল্লাহ, আপনি তো হলেন এমন রূপ, আপনি তো হলেন এমন মালিক যে আল্লাহর কোনো প্রকার খাবারের প্রয়োজন নাই, যে আল্লাহর পোশাকের প্রয়োজন নাই, যে আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। ঠিক না বেঠিক বলেন? বান্দাটা যখন এই কথাগুলো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দারে, তুমি যেটা বলেছো সত্য কথা বলেছো। আমি আল্লাহ এমন, আমি আল্লাহর ঘুমের প্রয়োজন নাই, আমি আল্লাহর খাবারের প্রয়োজন নাই, আমি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই, আমি আল্লাহ ভালো কাপড়ের মুখাপেক্ষী না। তবে কেন বললাম শোনো রে, দুনিয়ার জমিনে তুমি মুরগি পোলাও খেয়েছিলে, তোমার পাশের বাড়ির গরিব লোকটা সে ভালো খাবার খেতে পারে নাই, তুমি গরুর গোশত খাইছো, তারও তো একটু মন চাইছিল গরুর গোশত খাওয়ার জন্য। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যদি একটু এরকম ভাবে গোশতের মধ্যে ঝোলটা ভাড়ায়া দিয়া তোমার প্রতিবেশীর সাথে তোমার তরকারিটা শেয়ার করতা, ওইটা আমি আল্লাহকে খাওয়ানো হতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবেন, দুনিয়াতে আমার বান্দা রাতের আধারে কনকনে শীতের মধ্যে কষ্ট করেছি, একটা কম্বল সে পাই নাই। তুমি যদি দুনিয়ার জমিনে তাকে একটা কম্বল দিতাম, সে যদি ওই কম্বলটা নিয়ে শান্তিতে ঘুমাইতো, তাহলে ওই কম্বলটা আমি আল্লাহকেই দেওয়া হতো। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রে ভাই, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে। যদি আপনার প্রতিবেশীটা এরকম ভাবে আপনার সাথে খারাপ ব্যবহার করে, আর আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার ছেলেকে 3 নম্বরে নসিহত করেছে, ছেলে প্রতিবেশীর খোঁজখবর নিবা। 4 নম্বর বলতেছে, ছেলে কারোর সঙ্গে যদি ওয়াদা করো, ওয়াদাটা পূর্ণ করবা, কখনো ওয়াদার খেলাপ করবা না। সরকারে দো আলম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তুমি কারোর সাথে ওয়াদা করো, তাহলে তুমি ওয়াদা পূরণ করবা, সাবধান, কখনো ওয়াদার খেলাপ করবা না। বলে এই ওয়াদা পূরণ করার জন্য যদি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হয় যাইবা, তারপরেও কখনো ওয়াদার খেলাপ করবা না। 4 নম্বরের নসিহত। 5 নম্বরের নসিহত, হযরতে লুকমান হাকিম তার ছেলেকে করে বলে, গো ও ছেলে আমার, তুমি এরকম ভাবে কথা বললে সত্য কথা বলবা, সাবধান, কখনো মিথ্যা কথা বলবা না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সরকারে দো আলম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, মুনাফিকের আলামত 3টা। জুড়ে বলেন কয়টা? মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বরে হলো ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদার খেলাপ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। বলে মুনাফিকের আলামত হচ্ছে 3টা, এর মধ্যে 2টা হচ্ছে কথা বললে, 1 নম্বরে হলো কথা বললে মিথ্যা কথা বলে।
দুই নম্বরে হলো ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে। লুকমানে হাকিম তার ছেলেকে নসিহত করে বলে, ছেলে আমার সাবধান, কখনো ওয়াদার খেলাপ করবা না, কথা বললে সব সময় সত্য কথা বলবা। এটা হলো 5 নম্বরের নসিহত। 6 নম্বরের নসিহত হযরত লুকমান হাকিম ছেলেকে করে ডেকে বলে, ছেলে আমার বিপদে আপদে সর্বহালতে আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করবা। কার উপর জুড়ে বলেন? আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করবা। সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর উপরে ধৈর্য ধরতে পারো রে, তাহলে ওই আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করে বলি, ছেলে আমার বিপদে আপদে আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করবা। এবার ছেলে ডেকে ডেকে বলে, বাবা ধৈর্য ধারণ কিভাবে করবে একটু বুঝায়া বলেন। এবার হযরত লুকমান হাকিম তার ছেলেকে নিয়ে রওনা হয়ে গেছে তৎকালীন জামানার পয়গম্বরের কাছে নসিহত করানোর জন্য। পয়গম্বরের কাছে যাচ্ছে, প্রতিমধ্যে এরকম ভাবে একটা মৃত প্রাণীর হাড্ডির খোসা লেগে তার পাটা কেটে গেছে। এবার লুকমান হাকিম তার ছেলেকে ডেকে ডেকে বলি, ছেলে আমার আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করো, সাবধান কখনো অধৈর্য হইও না। আমাদের হালতটা এমন, বিপদে পড়লে আমরা অধৈর্য হয়ে যাই কি যাই না, জুড়ে বলেন? বিপদে পড়লে আমরা বলি, আল্লাহ কি শুধু আমারই দেখছে আর কাউকে দেখে নাই? শিক্ষা গ্রহণ করেন লুকমান হাকিম ছেলেকে বলছে, ছেলে আমার সাবধান, অধৈর্য হবা না, আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করো, আল্লাহ পাকের উপরে ভরসা রাখো। হযরতে লুকমান হাকিমের ছেলের পাটা কেটে গেছে। এবার লুকমান হাকিমের ছেলের পা দিয়া রক্ত পড়তেছে। একদিন চলে যায় রক্ত পড়া বন্ধ হয় না, 2 দিন চলে যায় রক্ত পড়া বন্ধ হয় না, 3 দিন চলে যায় রক্ত পড়া বন্ধ হয় না। এবার লুকমান হাকিম আল্লাহকে ডেকে ডেকে বলি, ওগো আল্লাহ, এই মরুভূমির মধ্যে আল্লাহ কোনো সাথী নাই, আয় আল্লাহ সাহায্য করার মতো কেউ নাই। ওগো আল্লাহ, আমার ছেলের পাটা কেটে গেছি, ওগো রব্বুল আলামিন, আপনি আমার ছেলেটাকে সুস্থ করে দেন। এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করি। আর ছেলেকে বলে, গো ছেলে আমার অধৈর্য হইও না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ অবশ্যই অবশ্যই বিপদ থেকে উদ্ধার করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের ধৈর্য দেখে তিনি খুশি হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম উনি এসে লুকমানে হাকিমকে ডেকে ডেকে বলে, ও লুকমানে হাকিম, আপনার ছেলের পায়ের মধ্যে কি হয়েছে? বলে পাটা কেটে গেছে। আবার হযরতে জিবরাইল বলে, আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইরা রে আমার, লুকমানে হাকিমের ছেলের পায়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাত বুলানোর সাথে সাথে আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন,
ও লুকমানে হাকিম, আপনি কোথায় যাচ্ছিলেন? বলে এই জামানার পয়গম্বরের কাছে যাই। জিব্রাইল আলাইহিস সালাম বলে, না না, আপনি এই জামানার পয়গম্বরের কাছে এখন যাবেন না। তার কারণ হলো এই জামানার লোকেরা তাদের উম্মতেরা তাদের পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি নাজিল করে দিয়েছেন। এবার লুকমান হাকিম তার ছেলেকে ডেকে বলে, ছেলে দেখেছো ওখানে উম্মতেরা নবীর সাথে বেয়াদবি করার কারণে পাথরের বৃষ্টি হচ্ছে। ওখানে যদি আমরা এখন যাই তাহলে আমরাও বিপদের সম্মুখীন হয়ে মারা যাইতাম। কারণ সাধারণ নিয়ম হলো বিপদ যখন আসে তখন গণহারে আসে। ইমানদার কেডা কেডা কাফের এগুলো দেখার সুযোগ নাই, সবার উপরে বিপদ চলে আসে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? কখনো কখনো আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ দিয়ে বড় বড় বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে। আমরা হয়তো বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ছোট হালকা বিপদ দিয়া বড় বড় বিপদ থেকে উদ্ধার করে দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা বিপদে আপদে সর্বহালতে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। ভালো থাকলেও বলবা আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, সর্বহালতে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, রে বান্দারি, তুমি যদি বিপদে আপদে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরের নসিহত হযরতে লুকমান হাকিম ছেলেকে করেছে, ছেলে আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করবা, কখনো অধৈর্য হইবা না। 7 নম্বরের নসিহত লুকমান হাকিম ছেলেকে করে বলে, ছেলে মেহমান আসলে মেহমানের কদর করবা। মেহমানের কি করবা? মেহমানের কদর করবা। মেহমান আসলে আমরা বলি, আপনি কি খাবার খেয়ে আসছেন নাকি গিয়া খাইবেন? বলি কি বলি না বলেন? অথচ নবীজি বলেন, আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসবে, কেবল জানি মেহমান আসে নাই, বরং আল্লাহ পাকের রহমত নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জলিলুল কদর পয়গম্বর, উনার একটা আদত ছিল, উনার একটা অভ্যাস ছিল, উনি কখনো মেহমান ছাড়া খাবার গ্রহণ করতেন না। একবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একদিন চলে যায়, মেহমান আসে না, উনিও খাবার খায় না। 2 দিন চলে যায়, মেহমান আসে না, উনিও খাবার খায় না। 3 দিন চলে যায়, মেহমান আসে না, উনিও খাবার খায় না। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষুধারত অবস্থায় কাতরাতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডেকে ডেকে বলে, ও জিব্রাইল, আমার পয়গম্বর, আমার খলিল 3টা দিন হলো কিছু খায় না। যাও 4-5 জন ফেরেশতা মানুষের বেশ ধারণ করে আমার খলিলের কাছে চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাম 4-5 জন ফেরেশতা নিয়ে মানুষের বেশ ধারণ করে মেহমান হয়ে গো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে এসেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 4-5 জন মেহমান পেয়ে খাবার শুরু করে দিছে গো।
এবার উনি নিচের দিক তাকায়া খাচ্ছে। ভিতর থেকে উনার বিবি ডেকে ডেকে বলে, স্বামী হে, আপনি খাচ্ছেন কিন্তু আপনার মেহমান খাচ্ছে না, ঘটনাটা কি? এবার হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আপনারা খাচ্ছেন না কেন? হজরতে জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আমি কেন খাচ্ছি না জানেন? আমি হলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। আপনি যে মেহমান ছাড়া খাবার খান না, মেহমানের কদর আপনি করেন। আমার আল্লাহ আপনার এই গুণের প্রতি এত খুশি হয়েছে, এত রাজি হয়েছে গো, খুশি হয়ে রহমতের ফেরেশতা প্রেরণ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মেহমানের এত দাম। যদি কোনো অমুসলিমও আপনার বাড়িতে আসে, আপনি তাকে আপ্যায়ন করবেন, ভালো ভালো করে তাদেরকে খাওয়াইবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের জন্য অপেক্ষা করছে। একজন হিন্দু লোক এরকম ভাবে তার কাছে এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বলে, ও ভাই, তুমি আল্লাহর নামে খাওয়া শুরু করো। এবার মেহমান ডেকে ডেকে বলে, না, আমি তো মুসলমান না, আমি আল্লাহর নামে খেতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলি, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে খাওয়ায়, তুমি কেন তার নামে খাইবা না? এখান থেকে উঠে চলে যাও। মেহমানটাকে ইব্রাহিম আলাইহিস সালাম তাড়ায়া দিছে। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বলে, ও ইব্রাহিম, মেহমানটাকে আপনি কেন তাড়ায়া দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, এই লোকটা তো আপনার নাম নিয়া খাই না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, আমার নাম নেই না তাতে কি? আমার নাম না নেওয়ার কারণে একদিন তুমি তাকে খাওয়াইতে পারো নাই, অথচ আমি আল্লাহ তাকে একদিন নয়, 2 দিন নয়, 70-80 বছর পর্যন্ত তাকে খাওয়াইতেছি। আল্লাহ ডাক দেয়া বলেন, এ ইব্রাহিম, আমি আল্লাহ 70-80 বছর পর্যন্ত তাকে খাওয়াচ্ছি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয়ে ওই মেহমানকে খুঁজতেছে। মেহমানকে খুঁজে এবার মেহমানকে বলে, ও ভাই আসো, আল্লাহর নাম নিতে হবে না, তুমি খাও। এবার ওই মেহমান খাবার খাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ও ইব্রাহিম, প্রথম আপনি আমাকে খাবার না দিয়ে বিদায় করে দিলেন, কিন্তু এখন আবার ডেকে খাওয়াইলেন, ঘটনাটা কি? এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি যখন তোমাকে খাবার না খাওয়ায়া বিদায় করে দিছি, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও ইব্রাহিম, তুমি তাকে না খাওয়ায় বিদায় করছো, এই বান্দাটা তো আমার আল্লাহ এরকম ভাবে নারাজ হয়ে গেছে। এবার ওই রকম হিন্দু লোকটা ডাক দিয়া বলি, আহারে, এতদিন পর্যন্ত যাকে মানলাম না, যাকে আল্লাহ বলে ডাকলাম না, তিনি আমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। ছেলে আমার, তুমি এরকম ভাবে তোমার লজ্জাস্থানের হেফাজত করবা, কখনো তোমার লজ্জাস্থানটাকে অন্য কোথাও নিবা না। লুকমানে হাকিম ছেলে লজ্জাস্থানের হেফাজত করবা। 9 নম্বরের নসিহত, ছেলে আমার, তুমি তোমার জবানের হেফাজত করবা। এই জবান দিয়ে তুমি অযথা অনর্থক কথাবার্তা বলবা না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা শুনো, তুমি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারো,
তাহলে আমি নবী তোমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিব। এর মধ্যে একটা হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা, 2 নম্বরে তুমি তোমার জবানের হেফাজত করবা। বলে তুমি যদি এগুলো হেফাজত করতে পারো রে, তাহলে আমি নবী নিজ জিম্মায় তোমাকে জান্নাতে পৌঁছে দিব। 10 নম্বরের নসিহত হযরতে লুকমান হাকিম ছেলেকে করে বলি, ছেলে আমার, তুমি তোমার নজরের হেফাজত করবা। তোমার নজরটা দিয়ে ভিন্ন কোনো নারীর দিকে তাকাইবা না, বেগানা নারী দেখবা না ছেলে রে। তাহলে তুমি প্রকৃত ইমানদার হবা, প্রকৃত মুমিন হবা। ঠিক না বেঠিক জুড়ে বলেন? কেননা বেগানা নারীর দিকে যখন আপনি তাকাবেন, আপনার সকল আমলগুলো বাতিল হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই যে এতগুলো নসিহত করলাম, এগুলো আমরা পালন করতে রাজি আছি তো সবাই? কারা কারা পালন করতে রাজি আছি? 2টি হাত তুলে আল্লাহকে দেখায় দে। আয় আল্লাহ, হাতগুলোকে আপনি কবুল করে নেন, বলুন আমিন।